নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব খুব সহজে কিভাবে আপনারা যে কোনো বিষয় মুখস্থ করতে পারবেন এবং সেটা দীর্ঘদিন মনে রাখতে পারবেন। প্রথমত প্রথম টিপস হচ্ছে আপনারা সকালে পড়তে বসার অভ্যাস করুন। প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময় পড়তে বসার অভ্যাস করুন। কারণ বলছি, সকালবেলায় পড়তে বসলে আপনাদের মাইন্ড এবং মন অনেকটা শান্ত এবং রিফ্রেশ থাকে। ফলে এই সময়টা আপনি যে বিষয়ে পড়াশোনা করবেন সেটা খুব সহজে মুখস্থ হওয়ার চান্স থাকে এবং সেটা মনে থাকার অনেক সম্ভাবনা রয়েছে। সুতরাং আরেকটা বিষয় বলি, সকালে আপনারা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করবেন, যে বিষয়টি আপনার বুঝতে কঠিন হয়, সেই বিষয়টাই আপনি সকালে পড়াশোনা শুরু করুন। তাহলে কি আপনি সেই বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। দ্বিতীয় টিপস হচ্ছে, আপনি যে বিষয়টি মুখস্থ করছেন বা যেটা নিয়ে পড়াশোনা করছেন, যে বা কোনো একটা সংখ্যা মুখস্থ করছেন কাকে বলে, সেটা মুখস্থ করছেন বা কিন্তু মুখস্থ থাকছে না। কিন্তু দেখুন, একবার যদি মুখস্থ হয়ে যায় তো সেই বিষয়টি আপনি খাতায় লেখার চেষ্টা করুন। বিজ্ঞান বলছে যে একবার খাতায় লেখা মানে হচ্ছে 15 বার পড়ার সমান। সুতরাং আপনি যদি সেইটা মুখস্থ করে খাতায় একবার লিখতে পারেন, তাহলে খুব চান্স থাকছে সেটা কিন্তু আপনার মুখস্থ হয়ে যাওয়া বা সেটা দীর্ঘদিন মনে থাকার সম্ভাবনা রয়ে যায়। আরেকটি আধ্যাত্মিক বিষয় তো আপনাদের সঙ্গে আলোচনা করব, যে নিয়মটি খুব স্ট্রং এবং শক্তিশালী। সে বিষয়টি হচ্ছে, আপনারা যখন পড়তে বসছেন সকালে কিংবা সন্ধ্যার সময়, সে পড়তে বসার আগে 5 মিনিট ধ্যান করুন। এবং এই 5 মিনিট ধ্যান করার সময় আপনারা আপনাদের নিজস্ব ইষ্ট দেবতাকে স্মরণ করুন। এর ফলে কি হয়, এর ফলে আমাদের মন অনেকটা শান্ত হয়ে যায় এবং আমরা যে বিষয়ে পরবর্তীতে মনোনিবেশ করি সেই বিষয়টাতে খুব ভালোভাবে মনোযোগ দিতে পারি। সুতরাং পড়াশোনা করার আগে এই 5 মিনিট ধ্যান অনুশীলন করবেন। আরেকটি বিষয় হচ্ছে, বর্তমানে আধুনিক যুগে ইলেকট্রনিক্স জিনিসের কিন্তু অনেক প্রচলন রয়েছে। মোবাইল বলুন, টেলিভিশন বলুন, ঠিক আছে, আরো অনেক ইলেকট্রিক গ্যাজেট রয়েছে। সুতরাং আপনাদের সাথে আমি একটা জিনিস বলতে চাইছি, যে পড়াশোনার জন্য যে লাইট ফ্যান বাদে বাকি ইলেকট্রিক গ্যাজেটগুলি দূরে রাখুন, কিংবা যে ঘরে আপনাদের এই সমস্ত ইলেকট্রিক গ্যাজেটগুলি থাকে না সেই সমস্ত ঘরে পড়াশোনা করুন। কারণ হচ্ছে, ইলেকট্রিক গ্যাজেট থাকলে সেই বিষয়গুলি আপনাকে ডিস্ট্রাক্ট করবে, ঠিক আছে, আপনার পড়ায় মনোযোগ থেকে বিচ্ছিন্ন করতে পারে ইলেকট্রিক জিনিসগুলি, এবং সেই জিনিসগুলি সবসময় পড়াশোনার সময় দূরে রাখবেন। দেখুন, আমি যে সমস্ত নিয়মগুলো বললাম সেই নিয়মগুলির পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে, আপনার লাইফস্টাইলটা কিছুটা চেঞ্জ করতে হবে। সেই লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে কি, বর্তমানে আধুনিক সময়ে বেশি রাত জাগাটা কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে মানুষের কাছে। সুতরাং এই বেশি রাত জাগবেন না, ঠিক আছে। আর প্রত্যেক দিন আপনি চাইবেন 8 থেকে 10 ঘন্টা ঘুমানো। এই 8 থেকে 10 ঘন্টা ঘুমালে তবেই আপনার পর্যাপ্ত ঘুম হয়, এবং ঘুম যদি আপনার ব্যালেন্স থাকে এবং যদি সঠিক ঘুম হয়, তবেই কিন্তু আপনি এই মুখস্থ বা মনোযোগটা আপনার বৃদ্ধি পাবে এবং স্বাভাবিক থাকবে। নয়তো কিন্তু মনোযোগটা এবং কমে যেতে পারে আপনার মধ্যে থেকে। এবং হেলদি খাবার খাবেন এবং প্রত্যেকদিন 8 থেকে 10 গ্লাস জল পান করার চেষ্টা করবেন। এই লাইফস্টাইলটা এই জন্য বললাম, দেখুন, লাইফস্টাইল এবং হেলথ যদি সঠিক থাকে তবেই তো আপনি যে কোনো বিষয়ে মনোনিবেশ করতে পারবেন। হেলথ যদি সঠিক না থাকে তাহলে আপনার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। লাস্ট এবং সর্বোপরি আপনাদের একটা বলি, মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করবেন আর ওভার থিঙ্কিং করবেন না। দেখুন, পড়াশোনার সময় অনেক সময় ওভার থিঙ্কিং আপনা আপনি চলে আসে। কেমন বলি, ধরুন কিছু একটা বিষয় নিয়ে পড়ছেন, আপনি পরীক্ষা পাশ করতে পারবেন কিনা, এবার রেজাল্ট ভালো হবে কিনা, বা কেউ একজন আপনার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে। এই যে জিনিসগুলি আপনার হাতে নেই সেই জিনিসগুলো নিয়ে ভাবা বন্ধ করুন। এটাকে বলছে ওভার থিঙ্কিং। যখন এমন ভাবনা চিন্তা আসবে তখনই আপনি 2 মিনিট বা 5 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরি করুন, দিয়ে আবার দ্বিতীয়বার পড়ায় মনোনিবেশ করুন। আর প্রত্যেক 1 ঘন্টা পড়াশোনা করা কমপ্লিট করার আগেই আপনি মনে মনে ভাবনা চিন্তা করুন যে আপনি 1 ঘন্টা পড়ার পর আপনি নিজেকে কি রেওয়ার্ড দেবেন, ঠিক আছে। আপনি 1 ঘন্টা পড়তে পারলেন, আপনি একটা চকলেট খেতে পারবেন। এরকম একটা নিজে নিজে একটা রিওয়ার্ড সিস্টেম করে রাখুন, তাহলে দেখুন আপনার পড়ার প্রতি ধৈর্যটা অনেক বাড়বে এবং আপনি অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে পারবেন। তো এই বিষয়গুলি বললাম, এই বিষয়গুলি এবং লাইফস্টাইলগুলোর সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি যদি আপনি 21 দিন চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে ডেভেলপ এবং চেঞ্জেস আসবে এবং আপনি খুব সহজে পরবর্তী সময়ে পড়াশোনাগুলি ভালোভাবে মনে রাখতে পারবেন। কিন্তু একটি বিষয় আপনাকে বলি, দেখুন, এই নিয়মগুলি কিন্তু মেনে চলা প্রত্যেক দিন আপনার পক্ষে কিন্তু একটা বিরক্তিকর। দেখুন, এই নিয়মগুলি প্রথম সপ্তাহে আপনার কাছে মেনে চলাটা অত কঠিন মনে হবে না, সহজ মনে হবে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে দেখবেন আপনি নিয়মগুলিকে বিরক্তকর মনে হচ্ছে বা আপনি সেই নিয়মগুলি প্রতিদিন ফলো করে চলতে পারছেন না। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনার আরো মনে হবে এই নিয়মগুলি থেকে বেরিয়ে আগের যেমন সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলে যাবেন। কিন্তু দ্বিতীয় সপ্তাহ যদি আপনি ধরে রাখতে পারেন এবং তৃতীয় সপ্তাহ যদি নিজের মধ্যে সেই বিষয়গুলি কিন্তু আয়ত্ত চলে আসবে। সুতরাং আপনাকে 21 দিন কঠোরভাবে এই নিয়মগুলি এবং লাইফস্টাইলগুলিকে পরিবর্তন নিয়ে আসতে হবে, তবেই আপনি খুব সহজে পড়াশোনা করলে কিন্তু সেই বিষয়গুলি
মনে রাখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সরকারি চাকরির বিভিন্ন আপডেট এবং পড়াশোনার বিভিন্ন টিপস পাওয়ার জন্য নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।